ভালো আছো তো গাইজ? আমার গিল্ডের জন্য কিছু পেলে এটা কে রে ভাই? এই সময় ইনভাইট দিল। আরে ভাই আরেকজন ইনভাইট দিতেছে। তো গাইজ চলো আমরা একটু ওদের গ্রুপ থেকে গ্রুপ দিয়ে আসি, দেখি কি বলে। হ্যালো ভাই, হ্যালো, কিছু বলবা নাকি ভাই? কি আরিফ ভাই আমার একটা কাইটা দিলেন? আসলে না ভাই, একটু ওই ভিডিও বানাইতেছিলাম তো একটু ব্যস্ত আছিলাম, রাগ করেন না। হ্যাঁ কিছু বললে বলেন। ভাই আমরা একটা ভিডিও বানানোর জন্য ভাই একটু ডাকছিলাম আর কি ভাই, একটা M10 Max এর ভিডিও। ও তো তাহলে বানান, সমস্যা নাই, তো বানান। ভাই আপনার ফ্রেন্ডস থেকে একটা M10 Max হলো প্লেয়ার একটা ডাকেন ভাই, আমাদের ফ্রেন্ডস তো ভাই যারা আছে ভাই তার তো ম্যাচে আছে। ও আচ্ছা দাঁড়ান, আমার কাছে একটা প্লেয়ার আছে, ওয়েট ডাকতেছি। আসবে কিনা জানি না। ও চলে আসছে তো। হ্যাঁ ইরফান ভাই আসুনি, ভালো। হ্যালো। হ্যাঁ ভাই ভালো আছি, তোমার কি অবস্থা? এই তো কিছু ভাই। বলবো নাকি? হ্যাঁ তোমাদের ওই যে আমার ওই যে ভাই ব্রাদার ওগুলা একটা ভিডিও বানাইবো তো M10 Max দিয়ে টিকটকের জন্য, যদি একটু হেল্প করতে আর কি। ও আচ্ছা, তা আমার কি ইমোট দিতে হবে? এই সবাই মিলে M10 Max দিব, এটা আর কি। আরে ভাই আমার কাছে তো M10 টা ম্যাক্স নাই বুঝছো, আমার কাছে M10 6 লেভেল, মানে ম্যাক্স করতে আর কিছু ডায়মন্ডের মতো লাগে আর কি। ও আইডি কি আরে ভাই তোমার ফ্রেন্ড লিস্টে ভাই কি সব প্লেয়ার রাখো ভাই, এই সব প্লেয়ার ভাই তোমার ফ্রেন্ড লিস্টে ভাই, ছি ভাই লল ভাই, এইসব বট মোড প্লেয়ার ভাই তোমার ফ্রেন্ড লিস্টে, তুমি এত বড় একটা ইউটিউবার হয়ে ভাই একটা M10 ম্যাক্স নাই ভাই, এটা কোনো কথা? এত বড় ইউটিউবার ভাই আপনি, আপনার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার কাছে M10 ম্যাক্স নাই ভাই, ছি লল ভাই লল। আরে ভাই তোমরা থামো ভাই, আমার কাছে M10 ম্যাক্স নাই ভাই, তার জন্য আমারে তোমরা বলো আরিফ ভাই এত অপমান করতেছো কে? আরিফ ভাই আমি গেলাম বুঝছো, আমার জন্য তোমার অনেক অপমান হইতেছে। এই ইরফান ভাই দাঁড়াও, তোমার যেহেতু আমি গ্রুপে আনছি ভাই, অপমান তো আমি হইতেছি না, তোমারে একা করতেছে না আমারও করতেছে। একটা কথা মাথায় রাখবা, যেহেতু ওরও আমার ফ্রেন্ড তুমিও আমার ফ্রেন্ড। হ্যাঁ এখন ওরা তো আমার ফ্রেন্ড লিস্টের কাতারে পড়ে না, বুঝছো নি এক কথাই। তো ভাই তোমরা এরকম করতেছো কি লাগে বুঝলাম না। M10টা ওর 6 লেভেল আছে, হয়তো 7 লেভেলই নিবো, আর এর কাছে হয়তো এখন টাকা পয়সা নাই, এই জন্য নিতে পারতেছে না। তো এগুলা কোনো কথা ভাই? ভাই ইমোশনাল কথা কোনো সময় কোনো সময় নাই ভাই, ওরে কিক মারেন ভাই, যার কাছে ইমোট আছে তারে নিয়ে আসেন। আমি তো তোমাদের কাহিনী কিছুই বুঝতেছি না। প্লেয়ার ইনভাইট দেওয়ার লাগে বলছো, প্লেয়ার ইনভাইট দিছি, ওর কাছে M10 ম্যাক্স নাই ভাই। নইলে ওরে বলো যে ভাই আপনি বাইরে যান, আমি একটা ভিডিও নিব আর একজনকে ডাকবো। তোমরা কি ওরা অপমান করে যাচ্ছ? আসলে ভাই আমি তো তোমাদেরকে অনেক ভালো জানতাম ভাই, তোমরা যে এরকম মানুষ, আমার ফ্রেন্ড লিস্টে যে এরকম মানুষ আছে, আমার ভাবতেই খুব ঘৃণা লাগে মিয়া। এ সাইবুল কি দেখতেছো ভাই, ওরে কিক মারো ভাই, ওর কাছে ইমোট নেই, ওরে কিক মারো। আরে না এটা কিক দিও না মিয়া, তোমরা বুঝলাম না রে ভাই। বললাম ভাই বট মড ভাই, এগুলা কই থেকে আয় ভাই? তোমরা কি ভাই এগুলো কই থেকে রাখো ভাই তুমি? ছি আরে ভাই লল ভাই লল। ভাই আসলে তোমাদের কাহিনী কিছুই তো বুঝতেছি না। এটা কিক মারা বাইর করে লাগি লেগা, এখন আমি ইনভাইট দিতেছি। হ্যাঁ আর একবার কিক মারলে কিন্তু তোমাদের খবর আছে। ইরফান ভাই আসলে সরি ভাই, ওদের কাছে গ্রুপ তো তোমার কিক দিয়ে দিছে এই জন্য। একটা M10 ম্যাক্স এর কারণে ভাই আজকে তোমার গ্রুপ থেকে কিক খাইতে হইলো ভাই। ভাই তুমি কিছু মনে করিও না, দাঁড়াও। আচ্ছা ভাই তোমরা এরকম করতেছো কি লেগা বুঝলাম না তো। একটা M10 ম্যাক্স নাই দেখে তোমরা এরকম করতেছো ভাই। ভাই এটা তো কিক মারো না তো ভাই, কি করবো ভাই, এটা বট ভাই, একটা M10 ম্যাক্স ইমোট নাই ভাই, লল ভাই। একটা M10 ইমোট নাই হয়েছে কি হয়েছে ভাই? অন্য ইমোট দিয়ে ওরে ওরে নিয়ে ভিডিও একটা বানাও, সমস্যা কোথায়? তোমরা এইরকম মানুষ ভাই, বুঝলাম না তো ভাই। শারিফ ভাই থাক, আমার জন্য ওদের সাথে ঝগড়া করো না ভাই, তোমরা ভিডিও আরে না খারাও খারাও, ভাই। ইরফান ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা মিনিট একটা মিনিট দাঁড়াও ইরফান ভাই ওই। আচ্ছা ভাই এই যে আমি বলি, তোমাদের কাছে বুঝলাম ভাই 4-5টা ইভো ম্যাক্স আছে, ওর কাছে নাই দেখে কি এই জন্য কি গ্রুপে কি দাঁড়াইতে পারবে না, একটা কি ভিডিও নিতে পারবে না আমাদের সাথে, ওইটা বলো। আরে ভাই ওর তো যোগ্যতাই নেই ভাই আমাদের সাথে ভিডিও বানানোর ভাই। সি ভাই তোমাদের গ্রুপে আজকাল যোগ্যতাও লাগে শুধুমাত্র একটা ভিডিওর জন্য? এই কথাটা তো ভাই আমি ফার্স্ট শুনতেছি তোমাদের কাছ থেকে। আরে ভাই তুমি একটা ইউটিউবার ভাই, তুমি নিজের একটা ভাব রাখো মিয়া, তুমি এইসব পোলা বানার লেগে ভাই ইমোশনাল এই কথা কাউ কি লেগে ভাই, লল ভাই। ভাই আমি ইউটিউবার হয়েছি কি হয়েছে? তোমরা যেরকম সাধারণ মানুষ আমিও সাধারণ মানুষ, ঠিক আছে? আজ আমি এই পর্যায়ে আইছি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায়, মিথ্যা কথা বলি লাভ নাই। তোমরা না সাপোর্ট করলে আমি এই পর্যায়ে কখনোই আসতে পারতাম না, শুধুমাত্রই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায়। আরে ভাই তুমি এত কথা বানাইতেছো কেন ভাই? আমরা একটা সাধারণ একটা ভিডিও তো বানাবো নাকি, তার জন্য তুমি এত কথা কইতেছো? না ভাই একটা কথা শোনো, তুমি যেরকম আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার, ও হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার। আমি সব প্লেয়ারদেরকে সমান ভাবি, তুমি বড় ও ছোট, ও বড় তুমি ছোট, আমি এরকম ভাবি না। সবগুলোই হচ্ছে তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ। তো তোমরা যদি না বুঝো তো কেমন হইবো ভাই? ওর কাছে অ্যাক্টিভ ম্যাক্স নাই দেখে তুমি ওর কিক দিয়ে বাইর করে ধরো, অপমান করো। ওরে অপমান করার থেকে আমারও অপমান করে বাইর করে দিতা, তাহলে আরো অনেক ভালো হতো। হ্যাঁ বুঝলা ভাই, একটা কথা বলি কিছু মনে করো না, এই যে তোমাদের মতো প্লেয়ারদের কারণে অনেক ভালো ভালো মন মানসিকতার প্লেয়াররা এরকম গেমটা খেলা ছাইড়া দেয়, বুঝলা? তোমরা এরকম যারা নুব বট তাদের কাছে মানে তোমাদের গ্রুপে গেলেই তাদের কিক মারো। ওয়ার্ল্ড থেকে যদি তোমরা রিকোয়েস্ট দাও ভাই, তোমাদের যদি কিক মারার ইচ্ছা থাকে তাহলে তোমরা ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দাও, কি লাগে ভাই?
আর ম্যাক্সিমুট ভাই, ম্যাক্সিমুট এই আমাদের কাছে আছে বুঝছো ভাই, কিন্তু ওই যে M10টা ম্যাক্স করে নেই, ঠিক আছে, এই ম্যাক্সিমুট সবার কাছেই থাকে কম বেশি। জাস্ট তোমাদের দেখলাম যে তোমরা কি রকম, আর আরিফ এর ফ্রেন্ড লিস্টের প্লেয়ার এরকম আমি ভাবতে পারি নাই। আচ্ছা এই ইরফান ভাই চলো বাইরে যাই, এখানে যেহেতু সম্মান পাইলাম না ভাই তোমাদের কাছ থেকে, আমি এটা কখনোই আশা করি নাই। তো ইরফান ভাই আমি বাইরে গেলাম, আর এখানে কোনো কথা বাড়িতে চাই না। তো গাইজ ভিডিওটা তো সম্পূর্ণই দেখলাম, মানুষ এরকম হয় আমি ভাই লাইফে ফার্স্ট দেখলাম। তো চলো আগে আমরা ইরফান ভাইটাকে জয়েন দিয়ে গ্রুপে আনি। হ্যালো আরিফ ভাই, হ্যাঁ বলো ভাই। তুমি মিয়া হুদাই থাক, আমার জন্য ওদের সাথে ইয়া করলা। না 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 ইয়া করলাম না ভাই, আসলে ওরা যে এরকম ভাই আমি মানে বিশ্বাসই করতে পারতেছি না। হ্যাঁ তোমার কারণে ওগুলার চিহ্ন হয়েছে। হ্যাঁ একটা কথা এটাই, ওগুলা আরে মেয়ে আমার কি কয় জানো ভাই, কি বলে? ওগুলা বলে যে ভাই একটা নাকি ভিডিও বানাবো, ওই যে আপনি যদি একটা প্লেয়ার ডাকতেন তাহলে ভালো হতো। আমি জানি যে তোমার যেহেতু হাতে দেখছিলাম M10, আমি মনে করছি তোমার এটা ম্যাক্স, এর লাগে তোমার ইনভাইট দিছি। তো আমার কারণে ভাই তুমি কালারিং হইছো, আসলে সরি এই জন্য, ঠিক আছে। না ভাই, তুমি তারপর আমার পক্ষ করছো ওদের, তোমার ব্যবহার দেখে ভাই মুগ্ধ ভাই। না না ভাই আমি সবাই ওগুলারও ভালো জানি, তোমারও ভালো জানি, কিন্তু ওগুলা যে এরকম করবো তোমার সাথে ভাই, জিনিসটা আমি লজ্জিত হয়ে গেলাম, ঠিক আছে, মানে খারাপ লাগলো জিনিসটা আমার কাছে। তো দাঁড়াও আমি এগুলারে এখনই আনফ্রেন্ড করে দিতেছি, ওয়েট করো। আরে না ভাই, না ভাই, আনফ্রেন্ড করো না, আরে না 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 গ্রুপে ডাকো ভাই। শোনো শোনো শোনো, ওগুলার গ্রুপে ডাকমুনি। আচ্ছা তুমি যেহেতু বলো ডাকতেছি, হ্যাঁ ডাকি, কথা বলি। এই তো একটা আরেকটা কোথায় গেল, এই তো আরেকটা আছে, এই তো এই যে এটা, এই তো দুটোটা আইছে। তোমাদের দুজনের বলি, ফ্রি ফায়ার এটা হচ্ছে আমাদের ভালোবাসার একটা গেম। তো এর ভিতরে যে নতুন গেম খেলে তারে তোমরা বট বলবা, এটা বলবা, সেটা বলবা ভাই। মানুষে তোমরা ভালোবাসা দিয়ে খেলার জন্য আগ্রহী করো ভাই, কিন্তু এরকম কখনো কারোর সাথে খারাপ ব্যবহার কইরা তারে গেমিং কমিউনিটি থেকে দূর কইরো না। তোমাদের কাছে এই রিকোয়েস্ট, আজকে আমার সাথে যে কাজটা করলা, নেক্সট টাইম আর কারোর সাথে কাজটা করবা না ভাই, প্লিজ। আচ্ছা ভাইয়া, ভুল হয়ে গেছে ভাইয়া, সরি ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আমরা বুঝতে পারি নাই, ঠিক আছে। সরি আরিফ ভাই, সরি আমাদের এরকম ব্যবহার করার জন্য ভাই, সরি, আমরা অনেক খারাপ করে ফেলেছি। না না ভাই সমস্যা নাই, যেহেতু তোমাদের ভুলটা তোমরা স্বীকার করছো এবং কি বুঝতে পারছো, আমি অনেক খুশি হয়েছি। একজনের কাছে M10 ইমোট নাই হয়েছে, কি হয়েছে, তোমরা অন্য ইমোট দিয়ে ওর সাথে ভিডিও একটা বানাইবা, তাহলে ওরা অনেক খুশি থাকবে। হ্যাঁ তো তোমাদেরকে আর নতুন করে কিছু বোঝানো লাগবে না, মানুষদেরকে বিনোদন দিবা আর মানুষদেরকে অপমান করো না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। আরিফ ভাই আসলে তুমি খুব ভালো একটা মনের মানুষ ভাই। ভাই আমরা তোমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ারের সাথে এত খারাপ ব্যবহার করলাম ভাই, তারপরে তুমি আমাদেরকে আনফ্রেন্ড করলে না ভাই, আসলে ভাই অনেক ভালো মনে হয় ভাই। শোনো, তোমরা খারাপ ব্যবহার করছো দেখে যদি আমরাও যদি এইভাবে যদি তোমাদের আনফ্রেন্ড করে দিয়ে খারাপ ব্যবহার করি, তো তোমাদের বিষয়টা এই যে আমরা একটু বুঝাইলাম, তোমরা একটু বুঝছো, নেক্সট টাইম যাতে কারোর সাথে এরকম না করো, তোমরা ভুলটা বুঝতে পারছো ভাই, এটাই অনেক কিছু। এটাই ভাই, আমি যদি তোমাদেরকে যদি এখন আনফ্রেন্ড করে দিতাম বা কিক মারে বাইর করে দিতাম, তাহলে কি হইতো, তোমরা ওই যে সেম ওই কাজটাই করতে, আরেকটা আনতা কিক দিতে। এখন বুঝাইছি, বুঝছো, এই যে আমি সত্যি কথা বলতেছি যে এটা আমার কিন্তু রেকর্ড হইতেছে, এই ভিডিওটা আমি যদি ইউটিউবে ছাড়ি, কয়জন মানুষ হইলেও শিখতে পারবে, বুঝতে পারবে। তাহলে ভাই আমি তাহলে সোলো গেলাম, তাহলে আপনারা থাকেন, ঠিক আছে, সবাই মিলেমিশে থাকেন, আমি একটু সোলো গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো গাইজ এটা অনেকজনের ভাববা ফেক, কিন্তু এটা কিন্তু রিয়েলি, এটা কিন্তু সত্যি কথা। এরকম মানুষ অনেকজন করে, কিন্তু আজকে এটা কিন্তু সত্যি হয়ে গেছে গা, আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না যে এটা সত্যি হবে এমন। যেহেতু আমার ফোনের রেকর্ড চালু ছিল, আমি গিল নিয়ে একটা ভিডিও বানাইতে চাইছিলাম, ওই টাইমে রেকর্ডটা হয়ে গেছে, ভাগ্যটা খুব ভালো, তোমাদের কাছেও ভিডিওটা শেয়ার করতে পারতেছি। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইজ।